ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজের সম্পদের প্রতি লোভ লালসা নেই যে সেটার প্রমাণ নিয়েছেন, সে পরীক্ষা নিয়েছেন, নিজের জীবনের পরীক্ষা নিয়েছেন, নিজের প্রিয় পুত্রকে কোরবানি দেওয়ার পরীক্ষাও নিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এসব পরীক্ষা নেওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহকে পুরস্কৃত করেছেন। কালামে মজিদের ভাষ্যমতে আমরা দেখতে পাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়া আলা নবিয়িনা সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘ সফরে করেছিলেন, তখন ফরিয়াদ করেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার প্রতিপালক তুমি আমাকে সৎ পুত্র দান করো, সৎ ওয়ারিস দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। কালামে মজিদ আল্লাহ ইরশাদ করছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে এক ধৈর্যশীল সহনশীল সন্তানের শুভ সংবাদ দিলাম, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের শুভ সংবাদ দিলাম। বার্ধক্য বয়সে ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে ইসমাঈল জবিউল্লাহর জন্ম, বৃদ্ধ বাবার অবলম্বন। এই ছেলে যখন হাঁটি হাঁটি পা পা করে বাবার সাথে হাঁটতে শিখলেন, ফালাম্মা বালাগা মাউস সায়া কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা। এই সন্তান যখন বাবার সাথে হাঁটি হাঁটি পা পা করে চলতে শিখলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নাদিষ্ট হলেন। আল্লাহ স্বপ্নে ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে তুমি তোমার প্রিয় পুত্র ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কোরবানি করো, জবে করো। দেখুন ইব্রাহিম এই স্বপ্ন দেখেছেন। এর আগে কিন্তু মানুষ কোরবান দেওয়ার বিধান ছিল না। ইব্রাহিম দেখেছেন স্বপ্ন, মানুষ কোরবান দেওয়ার বিধান এর আগে প্রচলিত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে এই নির্দেশ বাস্তবে ছেলে কোরবানির জন্য কিনা এসব দ্বিধা দ্বন্দ্বে ভুগতে পারতেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই সমস্ত দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে, যেহেতু উনি একজন নবী হন, অতএব ইব্রাহিম খলিলুল্লাহ কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া যাকে জবে করার জন্য, যাকে কোরবান দেওয়ার জন্য আল্লাহ স্বপ্নে নির্দেশ দিয়েছেন, সরাসরি তাকেই জিজ্ঞেস করছে। অর্থাৎ তিনি হচ্ছেন হযরত ইসমাঈল জবিউল্লাহ। তাকে জিজ্ঞেস করছে, বলছেন কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত কি সেটা বলো। তখন ইসমাঈল জবিউল্লাহ বললেন ক্বালা ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা জান আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তাই করেন, অনন্তর আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইসমাঈল জবিউল্লাহ কোনো দ্বিধাদ্বন্দ্বে ভুগেননি যে বাবা যে স্বপ্ন দেখেছে তা বাস্তবের নির্দেশ ছিল কিনা, বরং একজন নবীর স্বপ্নের উপর আরেকজন নবী চোখ বন্ধ করে আস্থা রেখে ওই শিশু বয়সে বলে দিলেন যে ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ফালাম্মা আসলামা তারা উভয়ে যখন মেনে নিলেন, অর্থাৎ বাবা ছেলেকে কোরবান দেওয়ার বিষয় আর ছেলে কোরবান হওয়ার বিষয় যখন মেনে নিলেন, আল্লাহর এই নির্দেশের সম্মুখে
পালনের জন্য নিজেকে ঝুঁকিয়ে দিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল জবিউল্লাহকে কপালের উপর উপুট করে শোয়ালেন। এরপর কোরবানি দেওয়ার জন্য ছুরি চালিয়েছিলেন, ছুরি চলছিল না। তখন আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ বলছেন, আমি তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি মুহসিন বান্দাদেরকে এভাবে প্রতিদান দেই, সৎকর্মপরায়ণ বান্দাদের এভাবে প্রতিদান দিই। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আর এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবিন আযীম, এবং আমি এই ইসমাইলের পরিবর্তে এক জবে আজিমকে ফিদিয়া হিসাবে দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এটার উপর আমি অবিচল রাখলাম পরবর্তীদের মাঝে, অর্থাৎ ইসমাইল জবিউল্লাহর এই কোরবানিকে আমি পরবর্তীদের মাঝে অক্ষুণ্ণ রাখলাম, এই ঘোষণায়। এখানে আমরা দেখতে পাই, একদিকে ইসমাইল জবিউল্লাহকে কোরবান দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, অপরদিকে তাকে আবার বাঁচানো হচ্ছে। বাঁচানো হবে তো নির্দেশ কেন ছিল? নির্দেশ ছিল পুত্রের যে মায়া আছে কিনা সেটার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সে নির্দেশ পালনে নিজেকে প্রস্তুত করে নিলেন, তাহলে সন্তানের মায়ার চেয়ে আল্লাহর নির্দেশ পালনের বিষয়ের যেই অন্তরের আকর্ষণ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি চাওয়াটা নিজের সন্তানের চেয়ে যখন প্রিয়তর সাব্যস্ত হয়ে গেল, তখন ইব্রাহিমকে বললেন যে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, এবং ইসমাইলকে আল্লাহ এই জন্যই রক্ষা করছেন যেহেতু হযরত সাইয়্যিদনা ইসমাইল জবিউল্লাহর বংশে আমাদের নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন। কার আগমন হবে? আমাদের নবী। কার ঘরে? হযরত সাইয়্যিদনা ইসমাইল আলাইহিস সালামের ঘরে। ও জন্য ওনাকে অক্ষত রেখে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতি একটা দুব্বাকে জবে করিয়ে এবং ইসমাইলের পরিবর্তে এক জিবে আজিমকে, মহান জবাকে ফিদিয়া হিসেবে ইসমাইলের বিনিময় হিসেবে দেওয়া হয়েছে। সেই ফিদিয়া কি, সেটাও আমি গত জুমায় কিঞ্চিত আলোচনা করেছিলাম। এরপর সূরা বাকারায় আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইজিব তলা ইব্রাহিম রাব্বু বিকালিমাত ফাতাম্মাহুন্না, আল্লাহ যখন হযরতে ইব্রাহিমকে কিছু বাক্যাবলী দ্বারা পরীক্ষা করলেন এবং তিনি তা পূরণ করলেন। সে বাক্যাবলী ছিল নিজের জীবন দেয়ার, পুত্র সন্তানকে পানিহীন জনমানবহীন আরবে রেখে যাওয়ার, অবশেষে সেই পুত্রকে কোরবান দেওয়ার যেই কথাগুলো আল্লাহ বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছু পরিপূর্ণ করেছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পানের মায়া ছিল না, আল্লাহর সন্তুষ্টির কাছে নিজের পানকে কোরবান দেওয়ায় কোনো দ্বিধা ছিল না, নিজের পুত্রকে কোরবান দেওয়ায় কোনো দ্বিধা ছিল না। জনমানবহীন জায়গায় নিজের পরিবারকে রেখে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর নির্দেশের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের গর্দন ঝুঁকিয়ে দিয়েছিলেন, তাদেরকে রেখে চলে গিয়েছিলেন। এইসব কিছু যখন ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ করলেন, অর্থাৎ সমুদয় পরীক্ষায় যখন ইব্রাহিম উতরে গেলেন,
তখন আল্লাহ ইব্রাহিমকে পুরস্কৃত করছেন, বলছেন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, এই ইব্রাহিম আমি তোমাকে মানুষদের জন্য ইমাম নির্বাচন করেছি। কি নির্বাচন করেছি? ইমাম। আল্লাহ যখন এই ঘোষণা দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফরিয়াদ করছেন কালা ওয়া মিন যুররিয়াতি, হে ইব্রাহিম বললেন হে আল্লাহ আমার যুররিয়ত থেকে, আমার বংশধর থেকেও তুমি কি করো? ইমাম নিযুক্ত করো। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার যুররিয়তে বংশধরও ইমাম নিযুক্ত করা হবে, ইমামত তোমার বংশধরকেও দেয়া হবে। তবে একটা কথা, কালা লা ইয়ানালু আদিস সালিমিন, ইব্রাহিম জেনে রাখো তোমার বংশধরকেও ইমামত দেয়া হবে, কিন্তু আমার এই ওয়াদা, আমার এই অঙ্গীকার জালেমরা লাভ করে না। তার মানে ইমামত জালেমের ভাগ্যে জোটে না। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। এরপর আল্লাহ ইরশাদ করছেন, আমি যখন এই বাইতুল্লাহকে মানুষের অবস্থানের জায়গা নির্ধারণ করলাম এবং নিরাপদ করলাম, তখন তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও, আমাদের জায়গা বানাও। একটা জিনিস লক্ষ্য করুন, ইসমাইল জবিউল্লাহ আর বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘ সফর করে বাইতুল্লাহ এসেছিলেন। এই সফরের মধ্যখানে ইব্রাহিম খলিলুল্লাহর পদদলিত অসংখ্য জমি আছে, অসংখ্য পাথর আছে। একজন মানুষ ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে হলে ওই জায়গায় যে পাথরগুলো ছিল তা তার পায়ের নিচে, তার পা যেখানে যেখানে পড়েছে সেখানে পাথর থাকলে সেই পাথরগুলো তার পায়ের নিচে এসেছে কিনা? হ্যাঁ, এসেছে। কিন্তু মাকামে ইব্রাহিমই বলা হচ্ছে, হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ যে পাথরের উপর দাঁড়িয়ে বায়তুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নযুক্ত, যা বায়তুল্লাহর সাহানে অর্থাৎ বারান্দায় এখন স্থাপিত রয়েছে, সেটাকে মাকাম ইব্রাহিমী বলা হচ্ছে। এবং সেটাকে নামাজের জায়গা নির্ধারণের জন্য আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কেন? লক্ষ্য করুন, ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন পড়া অসংখ্য পাথর রয়েছে। কোন পাথর কিন্তু 3 মাস, সপ্তাহ, বছর এতটুকু সংরক্ষিত ছিল। কিন্তু যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বায়তুল্লাহ নির্মাণ করেছিলেন, সে পাথরে ইব্রাহিমের পদচিহ্ন কেন পড়ে গেল এবং আল্লাহ সেটাকে মুসাল্লা বানাবার জন্য কেন বলছেন? বায়তুল্লাহ নির্মাণের পর হযরত সাইয়্যিদনা ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম ফরিয়াদ করছিলেন, রব্বানা, আমাদের প্রতিপালক, ওয়াবাস ফীহিম, তুমি তাদের মাঝে প্রেরণ করো, রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূলকে, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের কাছে তোমার আয়াত তিলাওয়াত করবে, আবৃত্তি করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে প্রবৃত্তি এবং আত্মা উভয় দিক থেকে পবিত্র করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তুমি প্রজ্ঞাময় পরাক্রমশীল। এই ফরিয়াদ ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়িয়ে করেছিলেন, যে পাথরে দাঁড়িয়ে তিনি বায়তুল্লাহ নির্মাণ করেছিলেন।
আল্লাহ পাথরকে বললেন, পাথর দেখো তোমার উপর দাঁড়িয়ে আমার খলিল আমার হাবিবকে পাঠাবার ফরিয়াদ করছে। হাবিবকে পাঠাবার ফরিয়াদ, নবীর মওলুদের ফরিয়াদ, সেটা ফরিয়াদ কবুল হওয়ার সময় পাথর তুমি তোমার স্বভাব সেই কাঠিন্যকে ধরে রাখো না। অতএব পাথর হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর পদ নিচে মোমের মতো গলে গিয়েছিল এবং হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পদ চিহ্ন ওই পাথরে বসে গিয়েছিল। পাথর কেন মোমের মতো হয়ে গেল? যেহেতু ওই পাথরে দাঁড়িয়ে খলিলুল্লাহ হাবিবুল্লাহকে প্রেরণের ফরিয়াদ করছেন। অন্যথায় আর অসংখ্য পাথরে ইব্রাহিম খলিলুল্লাহর পদচিহ্ন পড়েছে। আল্লাহ বাইতুল্লাহকে পবিত্র করার জন্য ইব্রাহিম আর ইসমাইলকে নির্দেশ দিচ্ছেন যে আনতাইর বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাইল, আমি এই দুজনকে জিম্মাদারি দিয়েছি যে বাইতুল্লাহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করার জন্য। ওই পবিত্রকরণের সময় সমস্ত পাথরকে বাইতুল্লাহ থেকে বের করে দেয়া হয়েছে, কিন্তু এই পাথরগুলো যেটা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন যুক্ত, ওই পাথরটি বাইতুল্লাহে রয়ে গিয়েছে এবং ওটাকে মুসল্লা বানাবার জন্য আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে। এটা মওলুদুন নবীর, নবীর মিলাদের আলোচনার ফরিয়াদের কল্যাণে মাকামে ইব্রাহিমী সে মর্যাদা লাভ করেছে। এরপর আল্লাহ ইব্রাহিমকে শুভ সংবাদ দিচ্ছে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ওই নবী প্রেরণের সুসংবাদ দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কামা আরসালনা ফীকুম, যেমনি বাবা আমি তোমাদের মাঝে প্রেরণ করেছি, রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন রাসূল। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ। যিনি তোমাদের মাঝে তিলাওয়াত করবে আমার আয়াত এবং তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে কিতাব আর হিকমত শিক্ষা দেবে এবং তোমরা যা জানতে না তা শেখাবে। এরপরে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সাবরি ওয়াস সাবিরিন। এরপর আল্লাহ ইরশাদ করছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। লা তাকুল, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের মৃত বলো। ওয়াল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশকুরুন, পরন্তু তোমরা জানো না। এখানে লক্ষ্য করুন, নবুয়তের পরবর্তীতে আল্লাহ শাহাদতের কথা ইরশাদ করছেন। আল্লাহ ইব্রাহিমকে বলেছিলেন, ঠিক আছে তোমার যুরিয়ত থেকে ইমাম হবে, তবে জালেমরা হবে না। এই ইমামতের দুটো দ্বারা, একটি দ্বারা হচ্ছে ইমামতের সেটা হলো নবুয়ত হিসেবে। তো যেহেতু আমার নবী সৈয়দুল মুরসালিন শেষ নবী, এরপর আর ইমামতের দ্বারা নবীদের মাধ্যমে অক্ষুণ্ণ থাকতে পারে না।
কিন্তু ইমামতের দ্বারা অব্যাহত থাকবে, সেটা হচ্ছে বিলায়তের ধারাবাহিকতা। আমার রসুলের ইমামত, যুরিয়ত ইব্রাহিমের মাঝে যে ইমামতের বিষয় ঘোষিত হয়েছে, সেই ইমামত বিলায়তের মাধ্যমে থাকবে। এবং এখানে নবুয়তের পরপর শাহাদতের কথা বলা হচ্ছে। ও জন্য মুফাসসিরিন ইকরাম ইসমাইল জবিউল্লাহর ফিদিয়া হিসেবে, বিনিময় হিসেবে যে জীবে আজিম দেওয়ার কথা বলা হয়েছে মহান জবি, সেই জবি হিসেবে ব্যাখ্যা করছেন হযরত সাইয়্যিদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত প্রকারান্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক, এই কুরবানি কি যেটা পরবর্তীদের মাঝে আল্লাহ রিওয়াজ করে দিয়েছেন, সামর্থ্যবানদের উপর আল্লাহ যেটা আবশ্যক করে দিয়েছে। একজন সামর্থ্যবান মানুষের উপর কোরবানির সময় তাকে কোরবানিই দিতে হবে। যদি সামর্থ্য থাকে, নফল সদকা হিসেবে ওই টাকা দান করে দিলে হবে না। যেহেতু হাদিসে পাকে এসেছে কোরবান দিবসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম ইবাদত হচ্ছে পশু জবা। এখন একটা বিষয় লক্ষ্য করুন, একটা পশুর গলে আমরা ছুটি দিলাম, আমাদের কোরবান কি হলো? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তোমরা যে পশু জবাই করছো, ওই পশুর মাংস, গোশত, ওই পশুর রক্ত কখনো আল্লাহর কাছে পৌঁছায় না। আমরা যে পশু জবাই করি, ওই পশুর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না। তো আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের থেকে তোমাদের সেই তাকওয়াটাই আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কি পৌঁছায়? তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া কাকে বলে? সালাতুন ইয়া তাকওয়ার বিষয়টা হচ্ছে, তাকওয়া থাকে যে অন্তরে। কোথায়? আল্লাহ রাসূল নিজের বক্তব্য মুবারকের দিকে ইঙ্গিত করে বলেছিলেন, আর তাকওয়া হাউনা। তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে। সেটা আমরা দেখতে পাই না, কার অন্তরে কি আছে সেটা আমরা দেখতে পাই? হ্যাঁ, আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ, কার অন্তরে কি আছে আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ আমাদের অন্তর দেখেন কিনা? আমাদের অন্তর আল্লাহ দেখেন। তো অন্তরে তাকওয়া জিনিসটা কি? প্রথম বিষয় হচ্ছে যে কোরবানিটা দেয়া হবে। তাকওয়ার বিষয় আসলে সেখানে সেই কোরবানিতে, কোরবানির যে পশু কেনা হবে, তাকওয়া থাকলে তো একজন মুমিনের পক্ষে আসলে হারাম রুজি করা সম্ভব নয়। এরপরেও কোনো সন্তপূর্ণ রুজি যদি কোনো মানুষের থাকে, সেই সন্তপূর্ণ ইনকাম দিয়ে, সেই সন্দেহপূর্ণ উপার্জন দিয়ে কোরবান দেয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, যাবে না। গরু চুরি করে কোরবান দিলে হয়ে যাবে না? হ্যাঁ, ডাকাতির পয়সা দিয়ে কোরবান দিলে, সুদের পয়সা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, আরেকজনের টাকা আত্মসাৎ করে হবে না।
প্রথমে নিজের বৈধ উপার্জন থেকে কোরবানির পশু ক্রয় করতে হবে এবং কোরবান দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে মানুষকে দেখাবার খেয়াল যদি থাকে, লা তাদউ মা'আল্লাহি ইলাহা ওয়াহিদা, তোমরা আল্লাহর সাথে অন্য কোনো প্রভুকে আহ্বান করো না, ডাকো না। কোরবান দেয়া হচ্ছে আল্লাহর জন্য। সেখানে যদি মানুষকে দেখাবার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ওই দেখানো যাদেরকে দেখাচ্ছেন সেই আপনার ইলাহ হয়ে বসে আছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে না। ছেলে সন্তানের পেরাশানির জন্য যদি কোরবান দেওয়া হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হচ্ছে না। সর্বোপরি কথা হলো, একটি পশুকে যেভাবে আমরা হাত পা বেঁধে জবা করছি, অনুরূপ নিজের নফসের হাত পা বেঁধে, অর্থাৎ নিজের প্রবৃত্তি যেটা আমাদেরকে মন্দ কাজের দিকে ধাবিত করে, যেমন কোরআনে কারীমে রয়েছে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, আমি আমার প্রবৃত্তিকে দোষমুক্ত বলছি না, বরং এই নফস লাআম্মারাতুম বিসসূ মন্দ কাজের নির্দেশ করে। যে নফস মন্দ কাজের নির্দেশ করে, যে নফস মানুষকে দেখাবার অনুপ্রেরণা মানুষের মাঝে সৃষ্টি করে, ইবাদত নিরেট আল্লাহর জন্য না করে অন্যকে দেখাবার জন্য করার প্ররোচনা দেয়, সেই নফসকে হাত পা বেঁধে যেভাবে পশু জবাই করা হচ্ছে, অনুরূপ নিজের নফসকেও নিজের বশে আনতে হবে। নিজের নফসানিয়তকে দমন না করতে পারলে এই পশু জবাই করে গোশত মাংস খাওয়ার মাঝে কোনো পুণ্য পাওয়া যাবে না। এখন যদি আমরা নিজেদেরকে একটু যাচাই করি, আমরা কি আসলে রুহুর কথা বেশ শুনি না নফসের কথা, তাহলে দেখা যাবে আমরা আমাদের জীবনের প্রতিটি কোণ নফসকে নিয়ে ডুবে আছি। নফসে যখন যা করাচ্ছে তাই করছি। নফস মিথ্যা বলার প্ররোচনা দিচ্ছে বলছি, নফস অন্যের বদনাম করার প্ররোচনা দিচ্ছে করছি, নফস দুজনের মাঝে দ্বিধাদ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়ার প্ররোচনা দিচ্ছে তা আমি করছি, নফস আরেকজনের জমির আইলটা একটু সরিয়ে দেওয়ার জন্য বলছে তা আমি করছি। এভাবে যদি আমাদের জীবনের একটা দিনের 24টা ঘন্টাকে যদি আমরা নিজেদের পর্যবেক্ষণে আনি, তাহলে আমরা দেখতে পাবো এই 24 ঘন্টায় কয়টি মুহূর্ত, কয়টি সেকেন্ড নিরেট নির্ভেজাল ভাবে আমরা আল্লাহর ইবাদত করেছি, নাকি 24 ঘন্টায় বরবাদ। আল্লাহ রসুলের পর নিজের সম্পর্কে নিজ থেকে বেশি কেউ জানেন? হ্যাঁ, জানেন। কি বলছেন? আমি কি করছি? ও পশুকে যেভাবে হাত পা বাঁধা হচ্ছে, অনুরূপ ভাবে প্রবৃত্তি যখন কুপ্ররোচনা দেবে, তখন সেটাকে জব্দ করতে হবে। সে জব্দ কিভাবে করা যায় সেই বিষয়ে বারংবার আমি আলোচনা করেছি, যে আল্লাহর জিকির, যেটা বিভিন্ন তরিকায় মুর্শিদের গান বা সে গান, ওই বিষয়ে আলোচনা করে আমি মনে করি যে সময় বিনিষ্ট করা উচিত হবে না, যেহেতু বারংবারই আলোচনা করা হয়েছে। যাক, নিজে নফসকে প্রবৃত্তিকে দমন করতে হবে এবং নিজেকে আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে। সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কোরবানি, আমাদের গরু মহিষ
ওট দুব্বা যা কিছু জবে করে এগুলো কাজে আসবে, অন্যথায় আসবে না। এখন একটি মশালা বলে শেষ করছি, সেটি হচ্ছে যে তকবীর তাশরিক, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের জামাতের শেষে একবার তাকবীর তাশরিক বলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলাটা ওয়াজিব। অর্থাৎ আজকে যে ফজর গিয়েছে ওই ফজর থেকে 13 তারিখে আসর পর্যন্ত প্রত্যেক নামাজের জামাতের শেষে তাকবীর তাশরিক বলা, একবার বলা ওয়াজিব, 3 বার বলা উত্তম। শুধু পঞ্জে গানা না, জুমাও একই হুকুমের অন্তর্ভুক্ত। ফরজ নামাজের পর অন্য কোনো কাজের আগে তাকবীর তাশরিক বলা, একবার বলা ওয়াজিব, 3 বার বলা উত্তম। জামাত শেষে, নামাজ যদি জামাতে পড়া তখন ওয়াজিব। এরপর কোরবানির বিষয়ে তো আপনারা জানেন, কোরবানির বলতে 7 অংশ, ছাগলের অংশগুলো সবাই জানে, ওগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে আমি মনে করি না। এবং কোরবানির মাংসকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, উত্তম। না করলে কোরবানি হবে না এমন না। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ বিশ্ব মানুষদের জন্য। 3 ভাগে ভাগ করা উত্তম। এবং কোরবানির পশুর চামড়া যদি লবণ দিয়ে নিজে ব্যবহার করা তার জন্য বৈধ। আর যদি বিক্রয় করে তখন কিন্তু বিক্রয়লব্ধ অর্থ সে ভোগ করতে পারবে না, সেটা সরকার করে দিতে হবে। বিক্রয় যদি করে তখন সে আর টাকা খেতে পারবে না, কিন্তু লবণ দিয়ে নিজে ব্যবহার করতে পারবে। এরপর কোরবানি যদি কোনো মইয়তের পক্ষ থেকে দেয়া হয়, অর্থাৎ মা বাবা কেউ যদি ওসিয়ত করিয়ে যান যে আমার জন্য আমার সম্পদ থেকে কোরবান দিও, তখন যদি ওসিয়ত করে যান, ওসিয়ত করার কারণে যদি কেউ মা বাবার পক্ষ থেকে কোরবানি দেয়, তখন ওই ওসিয়তের কোরবানির সমুদয় বস্তু সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে, নিজে খেতে পারবেন। আর যদি নিজের পক্ষ থেকে মা বাবার কোরবানি দিচ্ছে, ওসিয়ত করিয়ে যাননি, তখন খেতে পারবেন, তখন খেতে পারবেন। পূর্ববর্তী ফুকাই গ্রাম আমাদের দেশে, বিশেষত চট্টগ্রামে, কোরবানি যদি 3 জনে দিয়ে থাকে, 3 জনের 2 অংশ করে দিলে 6 অংশ, আর 1 অংশে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেয়া হয়। পূর্ববর্তী ফুকাই গ্রাম বলেছেন যে অর্থাৎ কোরবানির একটা অংশ সেটাকে আবার ভাগ করার সুযোগ নেই, অতএব সেটা যে কেউ একজন ক্রয় করে কোরবানি দিতে পারবেন, সে ফতোয়া পূর্ববর্তী ফুকাই গ্রাম দিয়েছে। কিন্তু পরবর্তী ফুকাই গ্রামের ফতোয়া হচ্ছে যে উম্মতের উপার্জন মূলত নবীরই উপার্জন, সুতরাং 5-6 সন্তান মিলে যদি অর্থ এক জায়গায় করে বাবার নামে কোরবানি দেয়, সেটা যেভাবে হবে ওই 3 জনের শরীকি কোরবানিতে এক ইচ্ছা আল্লাহ রসুলের নামে দিলেও সেটা হবে। এবং বর্তমানে মানুষের আঙুলও ওটার উপর পড়ে যাচ্ছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেয়া যাবে শরীকি কোরবানি। তো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।